গুড মর্নিং এভরিওয়ান। সো দেখো আজকে শুক্রবার, সকালটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণ পরে, আজকে মর্নিং ডিউটি, তো উঠেছি অনেকক্ষণ। তো ওকে আমি চাটা করে দিয়ে দিয়েছি, ও রেডি হোক, ততক্ষণ ওর টিফিনটা তোমাদের দেখাই। চলো কী করেছি, একদম লাঞ্চও রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। তো চলো নিচে যাই, গিয়ে দেখো আমি বরের জন্য টিফিনটা গুছিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাত, পরোটা, আর এটা হচ্ছে কিমা দিয়ে ঘুগনি। কারণ ও তো সকালে আর খাবার সময় পাবে না, যেহেতু 7টায় বেরিয়ে যায়, অফিস টাইম ওর 8টা থেকে, তো 7টায় বেরিয়ে যায়। তো সেই কারণে ওকে ব্রেকফাস্টে আমি প্যাক করে দিই, আর লাঞ্চটাও প্যাক করে দিই। এখানে আছে লাল শাক ভাজা, ওটা সোয়াবিন আলুর তরকারি, আর একটু স্যালাড। তো ও এতটাই দূরে অফিস, তো সেই কারণে পুরোটাই প্যাক করে দিতে হয়, কিছুই আর ওকে মানে এসে যে খাবে সেই সুযোগটা হয় না, তাই পুরোটাই প্যাক করে নিয়ে চলে যায়। আর এদিকে দেখো কিমা দিয়ে ঘুগনিটা আমি সকালেই বলছিলাম করেছি, কিছুটা বরকে দিয়েছি, কিছুটা আছে আমি ব্রেকফাস্টে খাবো, আর কিছুটা রাতের জন্য রাখবো, যদি খায় খাবে, আর না হলে একটু থাকবে, পরের দিনে হয়ে যাবে আমাদের। দুটো মানুষের খাওয়া যতই কম করে করি একটু থেকেই যায়। যাই হোক চলো, এদিকে দেখো বর ফ্রেশ হয়ে চলে এসেছে। ও খাচ্ছিল চা, ওকে করে দিয়েছিলাম, বললাম প্রথমেই যে ওকে চাটা করে দিই। ও ফ্রেশ হয়ে নিয়েছে, একদম রেডি হয়ে গেছে। ও বেরোবে বলে সানস্ক্রিনটা মাখছে। ও রোজ মাখে না কিন্তু সানস্ক্রিন, বছরে একবার মাখে মনে পড়লে। আজকে বলেছি যে ও তুমি মেখেই যাবে, না মেখে গেলে দেখবে। তো যাই হোক, এদিকে একটু ও রূপচর্চা করছে, করে নিক, আমি একটু ভিডিওটা করে নিই। বলছে তুমি কিন্তু এটা ভিডিওটা ছাড়বে না, ও বলছে তুমি কিন্তু এটা ব্লগে দেবে না। আনছি হ্যাঁ দেবো। আনছি তাকাও তাহলে আমার দিকে, তবেই দেবে বলে ওকে একটু বলে দেখো দেখো কীভাবে তাকাচ্ছে, দেখো মানে আমাকে তো দেখতেই ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, ও রেডি হয়ে গেছে, ও এবার বেরোবে, ও সব গুছিয়ে টুচিয়ে নিয়েছে। তো ওই দেখো দেখো ও বেরিয়েও পড়লো। তো চলো, ওকে বললাম যে সাবধানে যেও, টাটা বলে আমি আবার চলে এলাম ওপরে। আমার বিছানাটা তো তুলতে হবে, যেহেতু ও শুয়েছিল, আমার তোলা হয়নি, তো বেলা হয়ে গেল, 8টা 9টা বেজে গেল, ও বেরিয়ে গেল, তারপরে আমি এসে বিছানাটা তুললাম। দেখো সংসারে তুমি যতই কাজ করো, যাই করো, মানে তুমি যদি সংসারের জন্য জীবনও দিয়ে দাও, তোমাকে কোনো দিন তুমি শ্বশুরবাড়িতে নাম পাবে না, তুমি যাই করে ফেলো। এইগুলো তো শাশুড়িদের নিয়ম, যে তুমি যতই বলে, অনেকে বলে শাশুড়িরা নাকি মা হয়, মা হয় না। দেখো আমি একটা কথা বলি, ওটা ম্যান টু ম্যান ভ্যারিফাই করে, প্রথমত। আর দ্বিতীয়ত, তুমি যদি ভালো করতে চাও কারোর জন্য, অবশ্যই ভালো হবে, তুমি যদি খারাপ করতে চাও অবশ্যই খারাপ হবে। দেখো আজকে তুমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করো, সে তোমার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। এবার তোমরা বলবে তুমি কি ভালো ব্যবহার করো না শাশুড়ির সাথে? অবশ্যই ভালো ব্যবহার করি, কিন্তু আমি তো পরের বাড়ির মেয়ে, আমাকে কখনোই নিজের মেয়ে বলে ভাবতে পারে না, জানো তো। কী করব? তো যাই হোক, আমাকে তো আর কিছু করার নেই, যতটা আমার করণীয় আমি করি। সো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা তুলে নিই, নিয়ে একদম যাব, স্নান টান করবো, যেহেতু সকালে আমি স্নান করি। তারপরও কী বলো তো, আজকে তো শুক্রবার, একটু শ্যাম্পু করতে হবে। চুলটা আমি দুদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করি, তো অনেক দিন হয়ে গেল শ্যাম্পু ট্যাম্পু মানে হয়ে গেল করিনি। আর এত গরম পড়ছে, আবার কিছু করার না। আর এদিকে দেখো কালকের অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখানে ভর্তি করে রাখা রয়েছে, সেগুলোকে আমার কাচতে মানে কাচা হয়ে গিয়েছে, গোছানোর জন্য রেখেছি। আমার অবস্থা পুরো খারাপ। তো চলো যাই হোক, এগুলো গুছিয়ে নিই, নিয়ে একটু চাটা খাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। কাল এখান থেকে কিছু দোকান সদাগুলো করে এনেছিলাম, মুড়ি, একটা চানাচুরের প্যাকেট, একটা ঝুড়ি ভাজার প্যাকেট, একটা কমফোর্ট, একটা স্কচ ব্রাইট, আটা, এটাতে ময়দা, যেহেতু ময়দার প্যাকেটটা ফেটে গিয়েছিল, ময়দা। আর ওই ডিমগুলোকে এনে সাজিয়ে দিয়েছি, ফ্রিজের মধ্যে ধুয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। চলো আমি চাটা করে নিই, চাটা নিয়ে আমি এখন আর তোমাদের সাথে দেখা হবে না, একদম স্নান টান করে ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে স্নান টান করে নিয়ে তোমার সাথে দেখা হবে। সকালে আমার স্নান হয়ে গিয়েছিল, কিন্তু তাড়াহুড়ো চক্করে আমি আর শ্যাম্পু করতে পারিনি, যেহেতু বর ডিউটি বেরোবে সকালবেলা, তো তাড়াহুড়ো করে স্নান হয়নি। আমি বেলাতে স্নান করছি, যে শ্যাম্পু করবো। তো কালকে যাবো একটু মায়ের বাড়ি, তো পুজো আছে, রান্না পুজো। যাই হোক, তোমরা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।